हरे कृष्ण। विशेष करे भागवत में विभिन्न जगह विभिन्न भावे आमादेरके शास्त्र देया हয়েছে भगवान বলেছেন সেগুলো আমাদের অনুসরণ করতে হবে। ভগবানের এই শাস্ত্র দিয়েছেন কিসের জন্য? ধর্মতম সাক্ষাৎ ভগবত প্রণীতম, স্বয়ং ভগবান প্রণয়ন করেছেন কিসের জন্য? আমাদের জন্য, যাতে সাধু গুরু শাস্ত্র তিন এক। সাধু যা বলবে শাস্ত্র থাকবে, গুরু যেটা বলবে শাস্ত্র থাকবে। সাধু গুরু শাস্ত্র তিন হবে এক। ভাগবতমে বিশেষ করে ভগবান বলছেন অহং ভক্ত পরাধীনা বসন্তত্র ইব দ্বিজং সাধু বিগৃহস্থ হৃদয় ভক্ত ভক্ত জনা প্রিয়া। এখানে সে শ্লোক আছে বিশেষ করে স্কন্দ ভাগবতে স্কন্দ নবম অধ্যায় 4 নবম স্কন্দের 4th অধ্যায়ে 63 নম্বর শ্লোকে ভগবান বলছেন শ্রী ভগবান উবাচ অহং ভক্ত পরাধীনো বসন্তত্রৈব দ্বিজং সাধু বিগৃহস্থ হৃদয় ভক্ত ভক্ত জনা প্রিয়া। এইখানে সদর্ভে বলা হচ্ছে শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বললেন অহম আমি ভক্ত পরাধীন, আমার ভক্তের ইচ্ছার উপর নির্ভরশীল। হি মানে স্বতন্ত্র, বস্তুত পক্ষে অস্বতন্ত্র, আমি স্বতন্ত্র নই। ইব ঠিক দ্বিজ হে ব্রাহ্মণ, সাধুবি সর্বতভাবে জড় বাসনা থেকে মুক্ত শুদ্ধ ভক্তদের দ্বারা গ্রস্ত হৃদয় আমার হৃদয় নিয়ন্ত্রিত ভক্ত, কারণ তারা আমার ভক্ত, ভক্ত জনপ্রিয়। আমি কেবল ভক্তেরই পরাধীন নয়, আমার ভক্তেরও পরাধীন, আমার ভক্তেরও পরাধীন। তার মানে এখানে ভক্তেরা আমার অত্যন্ত প্রিয় ভগবান বলছেন। অনুবাদে বলছেন ভগবান সেই ব্রাহ্মণকে বললেন আমি সম্পূর্ণভাবে আমার ভক্তের অধীন। প্রকৃতপক্ষে আমার কোন স্বতন্ত্র নেই, যেহেতু আমার ভক্তরা সর্বতভাবে জড় বাসনা থেকে মুক্ত, তাই আমি তাদের হৃদয়ে বিরাজ করি। আমার ভক্তের কি কথা, যারা আমার ভক্তের ভক্ত তারাও আমার অত্যন্ত প্রিয়। ভগবান ভক্তের ভক্ত যারা, তারা হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়। তার জন্য বিশেষ করে ভগবান আমাদের জন্য এই শাস্ত্রে বচন দিয়েছেন, আমরা সেটা কি করব? ভালো করে পালন করব। আপনারা এই তাৎপর্য পড়ুন। দেখুন এটা সেট হচ্ছে কিনা, এটা দেখুন আসছে, আর দেখুন আসছে, ঠিক আছে। অনুবাদ। হে দ্বিজশ্রেষ্ঠ, যে সমস্ত মহাত্মাদের আমি একমাত্র আশ্রয়, তাদের ছাড়া আমি আমার চিন্ময় আনন্দ এবং পরম ঐশ্বর্য উপভোগ করতে চাই না। অনুবাদ তাৎপর্য অনুবাদ পড়ছেন, ওইটাই তো বললাম। একটু তো একটু লাইন তাৎপর্য অনুবাদ কোটা 63 নম্বরটা পড়ছেন তো? 63 এই তো অনুবাদ। এটা ভগবান সেই ব্রাহ্মণ, ভগবান সেই ব্রাহ্মণকে বললেন আমি সম্পূর্ণভাবে আমার ভক্তের অধীন। প্রকৃতপক্ষে আমার কোনোই স্বাতন্ত্র্য নেই, যেহেতু আমার ভক্তরা সর্বত্রভাবে জড় বাসনা থেকে মুক্ত, তাই আমি তাদের হৃদয়ে বিরাজ করি। আমার ভক্তের কি কথা, যারা আমার ভক্তের ভক্ত তারাও আমার অত্যন্ত প্রিয়। হরি বল, হরি বল। দুটো সেন্টেন্স পড়ুন, দুটো সেন্টেন্স। তাৎপর্য। ব্রহ্মা শিব আদি এই ব্রহ্মাণ্ডের সমস্ত মহান ব্যক্তিরা ভগবানের নিয়ন্ত্রণাধীন, কিন্তু ভগবান সর্বত্রভাবে তার ভক্তের অধীন। কেন? কারণ ভক্ত অনন্য অর্থাৎ তার হৃদয়ে কোন রকম জড় বাসনা নেই। তার একমাত্র বাসনা সর্বদা ভগবানের চিন্তা করা এবং কিভাবে ভগবানের সেবা করা যায় সেই কথা চিন্তা করা। এই দিব্য গুণের জন্য পরমেশ্বর ভগবান ভক্তদের প্রতি অতীব অনুকম্পা পরায়ণ এবং কেবলমাত্র ভক্তগণই নয়
ভক্তেরও ভক্তবৃন্দের প্রতি তিনি কৃপাময়। শ্রী নরোত্তম দাস ঠাকুর বলেছে, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইছে কেবা। ভক্তের ভক্ত না হলে কখনো জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু গোপীভূত পদ কমলয় দাস দাস বলে নিজেদের পরিচয় দিয়েছেন। আর তাৎপর্যটা হয়ে গেল পুরো আমি পুরোটা তাৎপর্য প্রথম থেকে ছেড়ে দিন। পরিচয় দিয়েছেন। এইভাবে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন সরাসরি ভাবে শ্রীকৃষ্ণের সেবক না হয়ে শ্রীকৃষ্ণের দাসের দাস হতে। ব্রহ্মা, নারদ, ব্যাসদেব, সুখদেব, গোস্বামী প্রমুখ ভক্তরা প্রত্যক্ষভাবে ভগবানের সেবক, এবং যিনি নারদ, ব্যাসদেব ও সুখদেব গোস্বামী সেবক, যেমন ষড় গোস্বামীগণ, তিনি ভগবানের অধিক কৃপা লাভ করেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাই বলেছেন, যস্য প্রসাদায় ভগবৎ প্রসাদ। কেউ যদি নিষ্ঠা সহকারে গুরুদেবের সেবা করেন, তাহলে সেই ভক্তের প্রতি শ্রীকৃষ্ণ অত্যন্ত অনুকূল হন। ভক্তের নির্দেশ অনুসরণ করা সরাসরি ভাবে ভগবানের উপদেশ অনুসরণ করার থেকে ও অধিক গুরুত্বপূর্ণ। আচ্ছা, মিনাই মধ্যে যা পড়ুন তাৎপর্য পড়বো। তাৎপর্য জোর জোর করে পড়তে হবে। ব্রহ্মা, শিব আদি এই ব্রহ্মাণ্ডের সমস্ত মহান ব্যক্তিরা ভগবানের নিয়ন্ত্রণাধীন, কিন্তু ভগবান সর্বতভাবে তার ভক্তের অধীন। কেন? কারণ ভক্ত অন্নাভিলাষিতা শূন্য, অর্থাৎ তার হৃদয়ে কোন রকম জড়বাসনা নেই। তার একমাত্র বাসনা সর্বদা ভগবানের কথা চিন্তা করা এবং কিভাবে ভগবানের সেবা করা যায় সেই কথা চিন্তা করা। এই দিব্য গুণের জন্য পরমেশ্বর ভগবান ভক্তদের প্রতি অতীব অনুকম্পা পরায়ণ, এবং কেবলমাত্র ভক্তগণই নন, ভক্তেরও ভক্তবৃন্দের প্রতি তিনি কৃপাময়। শ্রী নরোত্তম দাস ঠাকুর বলেছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইছে কেবা। ভক্তের ভক্ত না হলে কখনো জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু গোপীভূত পদকমল দর্শানু দাস বলে নিজের পরিচয় দিয়েছেন। এইভাবে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন সরাসরি ভাবে শ্রীকৃষ্ণের সেবক না হয়ে শ্রীকৃষ্ণের দাসের দাস হতে। ব্রহ্মা, নারদ, ব্যাসদেব, সুখদেব গোস্বামী প্রমুখ ভক্তরা প্রত্যক্ষভাবে ভগবানের সেবক, এবং যিনি নারদ, ব্যাসদেব ও সুখদেব গোস্বামীর সেবক, যেমন ষড় গোস্বামীগণ, তিনি ভগবানের অধিক কৃপা লাভ করেন। শ্রীলং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাই বলেছেন, যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ। কেউ যদি নিষ্ঠা সহকারে শ্রী গুরু দেবের সেবা করেন, তাহলে সে ভক্তের প্রতি শ্রীকৃষ্ণের অত্যন্ত অনুকূল হন। ভক্তের নির্দেশ অনুসরণ করা সরাসরি ভাবে ভগবানের উপদেশ অনুসরণ করার থেকেও অধিক গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে আপনারা কি বুঝলেন? ভাগবত, বিশেষ করে ভাগবতে বলা হচ্ছে, আমরা যদি ভগবান যারা আসছেন, যারা ভগবানের ভক্ত, তাদের সেবা আমরা করি, ভগবান খুশি হন। সাধু গুরু বৈষ্ণবের কি করতে হবে? আমাদের সেবা করা উচিত। এই সেবার মাধ্যম দিয়ে আমরা তাদের কৃপা পাবো। হ্যাঁ, যদি আমরা মনে করি যে সংসারে সাধু সেবা করা যাবে না, সাধু বৈষ্ণব সেবা করা যাবে না, তাতে মঙ্গল হবে না। আর ভগবান যেটাতে খুশি হন, আমাদের সেটা করা যাবে। সেটা যদি আমরা করি, তাহলে কি হবে? আমাদের মঙ্গল হবে। হ্যাঁ, তার জন্য মনুষ্য দুর্লভ জন্ম হয়েছে। মনুষ্যের জন্মতে কি বলা আছে? দুর্লভ মনুষ্য জন্ম, দেহি না কেন ভঙ্গুর, তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। এই দুর্লভ মনুষ্য কখন হবে? যখন আমরা সাধু গুরু বৈষ্ণবের সেবা করব। কি বলা আছে? দুর্লভ মনুষ্য জন্ম, দেহি না কেন ভঙ্গুর। এই দেহ যে কোনো সময় চলে যেতে পারে, তার গ্যারান্টি আছে? হ্যাঁ বন্ধু, নিঃশ্বাসে নাই বিশ্বাস, কখন চলে যাবে তা ঠিক নেই। হ্যাঁ, যেরকম পদ্ম পাতার উপরে জল থাকে,
কমল জল জল জীবন টলমল ভজু হরিপদ নীতি রে। যদি সেটা জানা আছে তাহলে হরি ভজনা করো। হরি বল। হ্যাঁ, যদি আমরা না জানি তাহলে আমাদের থেকে আর অজ্ঞানী কেউ নয়। দেহি না কেন ভঙ্গুর তত্রপি দুর্লভ মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। যাদের বৈকুণ্ঠ অনুগামী ভক্তরা, যারা ভক্ত ভগবানকে সর্বস্ব মনে করে সেই পথে চলছে, তাদের সেবা ভগবানের সেবা। এই সেবা যদি না করি আমাদের জীবন দুর্লভ হবে না। আর মুক্তি পাওয়ার, রক্ষা পাওয়ার জন্য, উদ্ধার পাওয়ার জন্য একটাই রাস্তা, ভগবান এবং ভগবানের ভক্ত তাদের সেবা করা। যদি সংসারে এসে আমরা সেটা করি তাহলে কি হবে, আমাদের সার্বিক মঙ্গল হবে। আর মঙ্গল যদি চাই আমরা, তাহলে কি হবে, ভক্তের সেবা করতে। আপনাদের বলেছিলাম একজন কি করছিল, ভক্তের সেবা করছিল, প্রত্যেক দিন হাজার হাজার ভক্তের সেবা করছিল। তাকে তার ইচ্ছা, সে সেরকম ভাবে বিয়ে করলো ভক্তের সেবা করার জন্য। স্বয়ং বাঁকে বিহারীদা কি করেছিলেন, দর্শন দিয়েছিলেন আর তার দরিদ্রতা দূর করে দিয়েছিলেন। মনে আছে নাকি কিরকম? হ্যাঁ, তার পত্নী বলেছে যে ভক্ত তাকে বিয়ে করবো আমি। বিয়ে করার পর কি হয়েছে, গেছে, যাওয়ার পর এবার ধন সম্পত্তি যা ছিল শেষ হয়ে গেছে। কিন্তু প্রত্যেকদিন তো হাজার হাজার ভক্তকে খাওয়াবে, কোথা থেকে এবার চুরি করতে যাবে। চুরি করতে যাবে। ভগবান কৃপালু, ভগবান কি বৈকুণ্ঠ ধামে থাকলে কি হবে, আমাদের চিন্তা করছেন। হরি বল। জগন্নাথ নীলাঞ্চলে থাকলে কি হবে, আমাদের চিন্তা করছেন। আমাদের চিন্তা করছেন বলে আমরা এখানে বসে আছি, তার কীর্তন গুণগান কীর্তন করছি। আর যদি এখান থেকে টাকা পাঠালে আমেরিকা চলে যেতে পারে 1 সেকেন্ডের মধ্যে, তাহলে এখান থেকে আমাদের ভক্তি যাবে না কেন নীলাঞ্চলে বৈকুণ্ঠ ধামে? হরি বল। সেইভাবে চলে যাচ্ছে, উনি ওখান থেকে কৃপা করছেন। হ্যাঁ, ইয়েস আমি পেয়ে গেলাম নাকি, সঙ্গে সঙ্গে ভগবানকে ফিডব্যাক দিচ্ছেন, ইয়েস পেয়ে গেলাম। সেই ফিডব্যাক এখন আমরা পাবো না, এখন দিলাম, ভগবান জমা থাকলো, ভগবান সময় দেবেন আমাকে। হরি বল। তাহলে কি সেই ভক্ত এবার যখন সিদ্ধান্ত নিয়েছে আমি চুরি করবো, এবার তখন ভগবান চিন্তা করছেন, ই তো আমার ভক্ত, এ তো চুরি করবে, ডাকাত করবে, তাহলে আমি যাই, আমাকে চুরি করুক। ঠিক আছে, ভগবান কি হচ্ছেন, জমিদার শেষে একবার গেছেন, সোনা গয়না সব একবার ভরপুর করে বলছেন। রুক্মিণী দেবী তখন বলছেন, আপনি একা যাবেন, আমাকে নিয়ে চলুন। তুমি তাকে চিনতে পারবে না, ও ডাকাত থাকবে, তুমি বলে না আমি যাবো আপনার সাথে। আমার জিতে ধরেছে, বলে তোমাকেও সেরকম সাজতে হবে কি, আর রানী সেজেছেন একবার, পুরো সোনা গয়না সব ভর্তি, বলে আমিও যাবো। তখন নিয়ে গেছেন সাথে। আর ডাকাত তো দেখে খুশি একবার, এইবার একজন ভালো ইয়ে এসছে আর কি, একবার চুরি করবো মানে আমার 10 বছর এখন হয়ে যাবে আর কি। ঠিক আছে, এবার ধরেছে, বলছেন ঠিক আছে তোমরা কোথায় যাচ্ছ, বলছে আমরা এই জঙ্গল পেরিয়ে ওপারে শহরে যাবো আর কি। বলে এই জঙ্গল রাস্তাটা একমাত্র আমি জানি। কে বলছে? ডাকাত বলছে, আর কেউ জানে। বলে ঠিক আছে, আমাকে কিছু অর্থ দিতে হবে, তার জন্য আমি চেক করে দেবো। তখন কি হচ্ছে, ঠিক আছে আমি ঘরে যাই, ঘর থেকে আসি আর কি, এখানে তোমরা থাকো। সঙ্গে সঙ্গে ঘরে যা কিছু টাকা দিয়েছে বলে তাতেই সাধু সেবা করো, আমি আবার নিয়ে আসছি নাকি। পত্নীকে বলে এসছে আমি যাচ্ছি 10 বছর রোজগার করার জন্য। ঠিক আছে, গিয়ে কি করছে, যারা সত্যি এরা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করে আছে, যাবে রাস্তায় নিয়ে জঙ্গলে কি করেছে না, ডাকাত তার আসল রূপ ধারণ করছে, যে আমি সেই হচ্ছে বিখ্যাত ডাকু আর কি, সব বের করে দাও। সাধু বেশ সিভিল বেশি ছিল, এখন সিভিল হয় না, পুলিশ গুলো সিভিল থাকে। আবার ঠিক চোর ধরার সময় কি হয়, কার্ড দেখে দিয়ে নাকি। এই ডাকাত কি করেছে, পথে গিয়ে জঙ্গলে নিজের রূপ দেখে দিয়েছে, আমি ওই ডাকাত, ধন ডাকাত, যার নাম শুনলে কাঁপে সবাই। তখন বলছে আমরা কি করবো, লক্ষ্মী মাতা রুক্মিণী মাতা এরকম বলছে, না না হলে হবে না, ওকে সব দিয়ে দিতে হবে। দেখা যখন নিয়েছে তখন কি হয়েছে, কৃপা করতে হবে, আমাদের জন্য তো সেবা করছে, আমাদের কৃপা করতে। ভগবানের চিন্তা, ভগবান বুঝতে পারছেন না, ভগবান স্বয়ং প্রকট হয়ে গেছেন। হরি বল। বাঁকে বিহারী স্বয়ং বিহারলাল প্রকট হয়ে গেছেন, বলছেন যে এই যে গহনাগাটি যত কিছু এসেছে তোমার জন্য আমরা নিয়ে এসেছিলাম, তোমার যে দুরন্ত। তখন সে বলছে ভগবান আপনি কৃপালু, অন্তর্যামী, হে হৃদয় বল্লভ, আপনার কাছে গেলাম আমি চুরি করতে লাস্টে। বলছে না, তুমি যেহেতু ভক্ত সেবা করতে, তার জন্য আমরা এসেছি সেই তোমার দেওয়ার জন্য। ভগবান তাকে এত সম্পত্তি দিয়েছেন, হীরা লীলা মতি মানিক, তার জন্ম জন্মান্তর দুঃখ কি হলো, নাশ হয়ে গেল। হরি বল। সেরকম ভক্ত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল, যেদিন গৃহে ভক্ত দেখি, গৃহতে বলল গোলক ভাই, চরণ সিন্ধু দেখে সুখের সীমা না পায়। শুদ্ধ ভক্ত চরণ নেনু ভজন অনুকূল, যার ঘরে ভক্ত আসছে,
সে মনে করবেন যে জন্ম জন্মান্তে তপস্যা করেছিল, ভক্তর চরণ পড়ছে। হরি বল। তার জন্য ভক্ত ভগবান তার অন্তরে বাস করছেন, তার জন্য এসছে। না আসতে পারবে না, এত ভক্ত আসতে পারছে না কেন? ভগবান কৃপা না পেলে কেউ আসতে পারবে না। সে কাউকে উচ্চ নিচু মনে করবে না, কাউকে ক্লাস বলে মনে করবে না, এই ক্লাস এই ক্লাস, ভক্ত ভক্ত একটা ডেজিনেশন নাকি। এইবার বিচার করবেন কে? ভগবান বিহারলাল বিচার করবেন, সে কি ভক্ত না ভক্ত নাকি? হ্যাঁ, তার সেরকম হলে সপরিমার থেকে খেতেন না কুল নাকি? হ্যাঁ, এটা কুল খেয়েছেন। তাহলে আমরা যদি ভক্ত বিচার করতে যাই, ও বড় ভক্ত ছোট ভক্ত, তাহলে ভগবান সপরিমার থেকে কুল খেতেন না। হ্যাঁ, ভগবান মীরাবাই থেকে কৃপা করতেন না। এখান থেকে কি প্রমাণ পাওয়া যাচ্ছে? ধ্রুব মহারাজ বাচ্চা, হ্যাঁ, তাকে দর্শন দিতেন না। প্রহ্লাদ মহারাজ বাচ্চা, তাকে দর্শন দিতেন না। ভগবান কাছে কোনো ক্লাসিফিকেশন নেই, তিনি শুধু ভক্তকে দেখেন আর কি। তার জন্য বলেছেন অহং ভক্ত পরাধীন বসন্তত্র দ্বিজ সাধু গৃহস্থ হৃদয় ভক্ত ভক্ত জনাপ্রিয়া। ভক্ত এবং ভক্তের দাস যে অনুগামী তার প্রিয়, ভক্তের ভক্ত জনাপ্রিয়া। তার জন্য যদি ভক্তের সেবা করে দেন তাহলে ভগবান তাতে খুশি হয়ে যান। কেন? সবার হৃদয়ে ভগবান বাস করছেন। হ্যাঁ, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি ভ্রাম্যমাণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। ভগবান সবার হৃদয়ে বাস করছেন। তার জন্য আমাদের কি চিন্তা করতে হবে? ভগবান সবকিছু জানেন, করতে পারেন। তার জন্য আমাদের কি করতে হবে? সবার মঙ্গলের জন্য প্রার্থনা করতে হবে। সর্বন্ত সুখিনা সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাम हरे हरे। जय नाम महाप्रभु की जय। श्रीमद् भागवत महापुराण की, श्रीमद् भगवती दाद की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, हिताय गौर प्रेमानंदे। শ্রীমদ্ ভাগবত নবম স্কন্দ 8 আছে, দেখুন। জয় শ্রী রাধা। হে নাথ নারায়ণ হে, হে নাথ নারায়ণ जय गोपाल कृष्ण मुरारे, जय गोपाल कृष्ण मुरारे,
हरि नाम संकीर्तन की जय वृंदावन बिहारी लाल की जय राधा रानी की जय तुलसी महारानी की श्रीमद् भागवत महापुराण की श्रीमद् भगवती दात की अनंत कोटि वैष्णव भक्त वृंद की उपस्थित भक्त वृंद की हृदय गौर भवन